স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী প্রশ্ন থেকে। এটা 150 পৃষ্ঠায় তোমাদের 1 নম্বরে বলা হলো যে কোনো একটি বিদ্যালয়ের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের উপর একটি জরিপের উপাত্ত ডান পাশের সারণী দুইটিতে দেওয়া আছে। আমরা এখানে দুইটা সারণী দেখতে পাচ্ছি। এটা হলো আমার চতুর্থ শ্রেণী, এটা হলো আমার পঞ্চম শ্রেণীর। তো সেক্ষেত্রে আমাদের এখানে বলল যে প্রতি শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত সেটা তোমাকে বের করতে হবে। তারপর 2 নম্বরে বলা হলো যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় তোমাকে নির্ণয় করতে হবে। তো 3 নম্বরে যেটা বলা হলো নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়তলেখ আঁকো। তো এগুলো আমরা পরেই করব। আমরা শুরুতেই 1 আর 2 দেখব। তো 1-এর ক্ষেত্রে যে কাজটি আমরা করব, এখানে আমরা দেখব যে আসলে চতুর্থ শ্রেণীতে আমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে পড়ালেখার সময় সেটা আমাকে দেখতে হবে। তো আমি এখানে দেখতে পাই যে এই সারি বরাবর সর্বোচ্চ 90, এখানে সর্বনিম্ন হলো 10। এই সারি বরাবর এখানে এই সারি বরাবর আমি 10 পেলাম। তার মানে এখানে নিশ্চিত হলাম যে চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ পড়ালেখার সময় 90 মিনিট এবং সর্বনিম্ন সময় 10 মিনিট। তাহলে এইভাবে আমরা লিখব পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ সময় আর সর্বনিম্ন সময় এই দুইটা আমরা লিখব। পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই যে এই সারি বরাবর 20, এই সারি বরাবরও 20 সর্বনিম্ন, এই সারি বরাবরও 20। তাহলে সর্বোচ্চর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে এই সারি বরাবর 110, এই সারি বরাবর, এই সারি বরাবর, তার মানে 110। তাহলে সর্বোচ্চ সময় হলো 110 মিনিট আর সর্বনিম্ন হলো 20 মিনিট। এটা আমরা পেয়ে গেলাম। এখন 2 নম্বরে প্রশ্ন আমাদের বলল যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করো। আমরা এখন এই উপাত্তগুলো যেহেতু এখানে কমা আকারে দেখতে পাচ্ছি, আমরা এখানে গড় বের করতে গিয়ে এই উপাত্তগুলো সবগুলো আমরা যোগ করব। যোগ করে যা পাবো সেই যোগফলকে আমাদের চতুর্থ শ্রেণীর মোট শিক্ষার্থী কত সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। ঠিক পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে আমরা তাই করব। তাহলে এবার আমরা 2-এর জন্য যে কাজটি করব, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের সময়ের সমষ্টি বের করব। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের
সময়ের সমষ্টি আমরা যোগ করব, তাহলে 30 যোগ, তোমরা প্রশ্ন দেখে দেখে এগুলো লিখবে, 30 যোগ 90 যোগ 40 যোগ 10 যোগ 50 যোগ 40 যোগ 80, 60 যোগ 40 যোগ 80 যোগ 60 যোগ 80 যোগ 20 যোগ 60 যোগ 20 যোগ 70 যোগ 50 যোগ 10 যোগ 70 যোগ 60, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে এটা যোগ করলে আমরা পাবো, তাহলে এটা যোগ করলে আমাদের আসবে 1020। তোমরা এটা যোগ করে দেখতে পারো, 1020 আসবে। তো এখানে মোট শিক্ষার্থী হলো 20 জন। সময়ের সমষ্টি পেলাম আমরা কত, এত মিনিট। এখন আমাদের গড় বের করতে হবে। অতএব সময়ের গড় উপাত্ত সময়ের সমষ্টি হলো আমাদের 1020, আর মোট শিক্ষার্থী হলো 20। আমরা 0 0 কাটবো, 5 2 10, 5 1 5, আমরা পেলাম কত, 51 মিনিট। এটা আমরা পেলাম চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে। এবার পঞ্চম শ্রেণীতে যাব আমরা। তাহলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সময়ের সমষ্টি তাহলে আমরা এখানে লিখে নেব যে 20 যোগ 60 যোগ 90 যোগ 30 যোগ 20 যোগ 20 যোগ 110 যোগ 60 যোগ 20 যোগ 20 যোগ 40 যোগ 50 যোগ 70 যোগ 80 যোগ 60 যোগ 30 যোগ 20 যোগ 90 যোগ 90 যোগ 60, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তো আমরা এখানে 20 জন পেলাম। তো সেক্ষেত্রে আমরা যদি যোগ করি, তোমরা এটা যোগ করে নাও, যোগ করলে তোমাদের এখানে আসবে কত, 1040 এত মিনিট। এটা কোন শ্রেণীর, পঞ্চম শ্রেণীর। তাহলে এবার লিখতে হবে মোট শিক্ষার্থী 20 জন। অতএব সময়ের গড় আমরা মোট সময়কে মোট শিক্ষার্থীর সংখ্যাকে ভাগ করবো, 0 0 কেটে যাবে, 5 × 10 2 × 4, তো মিনিট। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে
আমরা দুইটা শ্রেণীর ক্ষেত্রে কিন্তু আমরা গড় পেয়ে গেলাম।